আমার রাজনৈতিক পথ চলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা সময় যখন জামাতে ইসলামের মিথ্যা, জালিয়াতি, প্রতারণা এবং গুজবকে চ্যালেঞ্জ করছিলাম, তখন তাদের একটাই বক্তব্য ছিল, কত লাফাবি লাফা, 12 তারিখের পর তোকে দেখে নিব। এই ধরনের একটা বক্তব্য ছিল। 12 তারিখের পরে জামাত আমার উপরে কি করত তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। পটুয়াখালী বাউফল উপজেলা, যেখানে শফিকুর মাসুদ যেখানে নির্বাচিত হলো, সেখানে যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের বাড়িতে হামলা ভাঙচুর চালাচ্ছে জামাতের লোকেরা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। সব ভাগ তোরা, তোর সমাজ, তোর আমার সন্ত্রাসী, সব ভাগ। জামাতের সন্ত্রাসী তোরা সব ভাগ। 24 ঘন্টার গাড়ি ঘোড়া বিষয় ভাঙছ, চেয়ারম্যান সব ভাঙছ, 24 ভাঙছ। জামাতের সন্ত্রাসীরা আমাদের কালাইয়া বিএনপির অফিসে, আমাদের কালাইয়া বাসায়, আমার বাবার বাসায়, আমাদের বাসায় আক্রমণ চালাচ্ছে। জামাতের সন্ত্রাসীরা আমাদের বাসায়। তো এটা হলো পটুয়াখালী বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গাজী গিয়াসের বাড়িতে হামলা করছে, যেখানে জামাতের শফিকুর মাসুদ বিজয়ী হয়েছে। আমি দেখাচ্ছিলাম একটা আসনে বিজয়ী হয়েছে, সেই আসনে প্রতিপক্ষের উপরে কি জঙ্গি কার্যক্রম করছে জামাত ইসলামের লোকেরা। এবং আমার কাছে না হলেও 1000 মেসেজ আছে, তাদের প্রত্যেকের বক্তব্য ছিল এইটা, যে 12 তারিখের পরে তোর কি অবস্থা হয় তুই দেখবি। ঠিক আছে, 12 তারিখের পরে কি অবস্থা হয় দেখবি। তো আমি আল্লাহর কাছে অনেক করে চাইছি, আল্লাহ এই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধের মানুষগুলো দেশের উপরে যেইভাবে ভর করছে, তুমি দেশের মানুষকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করো। ঠিক আছে, এবং আমি আমার নির্বাচনী এলাকায় যতটুকু ক্যাম্পেইন করেছি, তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া প্রচার প্রচারণা এটা ছিল যে এই রাজাকাররা, এই দেশদ্রোহীরা সংসদে গেলেও এই কাজগুলো করবে, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করবে। আজকে মাসুদ বাউফলে বিজয়ী হয়ে ভিন্ন মতের মানুষের উপরে যে ভাঙচুর দমন চালাচ্ছে, ঠিক আছে, মনে হয় যে তারাই সরকার গঠন করছে। তো যাই হোক, এদের সবাইকে নিয়ন্ত্রণ করা, যারা এখন ক্ষমতা আসবে সবার তাদের কাজ, সবাইকে শান্ত রাখা কাজ, আইন শৃঙ্খলা সঠিক রাখা কাজ, সবার জানমালের নিরাপত্তা দেওয়া, যারা বিজয়ী হয়েছে তাদের কাজ। আপনারা আইন শৃঙ্খলাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত শপথ গ্রহণ করেন। বেশি দিন দেরিও নিয়েন না, বেশি দেরি করা উচিত হবে না, দেরি করলে ভালো হবে না। ঠিক আছে, এখানে কোনো কিছুরই বিশ্বাস নাই। হ্যাঁ, তো ভালো থাকবেন। দেখছেন তো, জাস্ট বিজয়ী হওয়ার একদিনের মধ্য দিয়ে এইটা সারা দেশেই যদি তারা এরকম বিজয় পাইতো, এই সেম ঘটনা না ঘটতো, ভিন্ন মতের কেউ শান্তিতে থাকতো না। ঠিক আছে, জানাজা নামাজে গেছি, সেখানে পর্যন্ত জামাত শিবিরের লোকেরা হ্যারাসমেন্ট করছে। মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে যাই পর্যন্ত আশপাশ থেকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছে। ঠিক আছে, কোনো জায়গায় মানে এই কটা দিন ক্যাম্পেইন করতে পারি না ঠিক মতো, হ্যারাসমেন্টের উপরে হ্যারাসমেন্ট চুপ করে সহ্য করে গেছি। আল্লাহ সঠিক বিজয় দিছে। ঠিক আছে, কি বাবা, আসো এদিকে আসো, সবাইকে দেখি একটু। কোথায় দিব সবাইকে সালাম দাও, বলো কেমন আছেন, সবাই ভালো আছেন, সবাইকে বলতেছে ভালো আছেন। ঠিক আছে, তো এই বলো ভালো হয়ে যাও, জামাত শিবির ভালো হয়ে যাও, হ্যাঁ ভালো হয়ে যাও বলছে। ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি, চলো।
চেয়ারে বসাই দিচ্ছি। হ্যাঁ আসতেছি, এ দাঁড়ান সবাই দাঁড়ান, একটু দাঁড়ান। আমার ছেলে বলছে আমার শিবির ভালো হয়ে যাও। শোনেন, আজকে একটা কথা বলি, এই বক্তব্যটা আমি আগে দিয়েছিলাম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা। জামাতে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন বিএনপির, তাকে নিয়ে যে নোংরামি, যে উনি হলো ইন্টার পাস বা এরকম। বেসিক্যালি উনি লেখাপড়া কন্টিনিউ করতে পারেননি তার রাজনৈতিক প্রতিকূলতার কারণে বা এরকম একটা বিষয় ছিল। কিন্তু জ্ঞানের বিষয়টা না, জ্ঞান মানুষ প্রত্যেকটা মুহূর্তে শেখে। আপনার সাইন কস্তিটা মনে আছে? আমার মনে নাই। পিথাগোরাসের উপপাদ্য মনে আছে? আমার মনে নাই। তো সবারই মনে নাই। আমরা জীবন থেকে যা যা প্রয়োজন তা কিভাবে শিখি, কতটুকু আগ্রহ নিয়ে শিখি, সেটাই। বেগম জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব হেয় প্রতিপন্ন করছে না জীবনভর, অথচ বেগম জিয়া যেখানে গেছে সেখানে একটু গাড়ি থেকে নামলে জনসভা হয়ে গেছে, যেখানে একটু হাঁটছে সেখানে মিছিল হয়ে গেছে। সেই জনসভার মিছিলের ভয়ে তাকে ঘর থেকে বের হতে দেয়নি। তো বেগম জিয়া কয়েকদিন আগে মারা গেলেন। আমার কাছে এটা মনে হয়েছে, একটা পাখি আছে না, সেই পাখিটা অনেক উপরে ওঠে, উঠতে 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 উপরে ওঠে, সূর্যের কাছাকাছি গিয়ে সূর্যের আলোতে পুড়ে যায় এবং ছাই হয়ে যায়। তারপরে সেই ছাইটা আস্তে আস্তে মাটিতে পড়ে, বৃষ্টির পানি পড়ে সেই ছাই থেকে ডিম হয় এবং সেখান থেকে আবার করে নতুন পাখির জন্ম নেয়। বেগম জিয়ার মানে চলে যাওয়াটা আমার কাছে, এই যে সূর্যের আলোয় এরকমভাবে পাখি সেখান থেকে পুনর্জন্ম, তারেক রহমানের ক্ষমতায় আসা, বিষয়টা এইরকম আমার কাছে লাগছে। তো যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে হেই করেছে, আসলে নাম্বি নামে একটা গ্রাম হচ্ছে, নাম্বি গ্রাম, সেই গ্রামে একজন জ্ঞানী মানুষ ছিল, তার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তিনি লিখতে পারতেন না, কিন্তু পুরা এলাকার মানুষ তার জ্ঞানের উপর নির্ভরশীল। কোথায় বিবাদ লাগলো, কোথায় ঝগড়া লাগলো, কোথায় সমস্যা, কোন জায়গায় আটকে গেল, সবাই তার কাছে পরামর্শের জন্য আসতো। কিন্তু একদিন তিনি হঠাৎ করে মুখ বন্ধ হয়ে গেল, তিনি আর কথা বলতে পারছেন, কাউকে আর জ্ঞান দিতে পারছেন না। তখন পুরো এলাকার মানুষ ভেঙে পড়লো যে তাদের নামবির কি হয়ে গেল, তারা তো আর জ্ঞান ছাড়া চলতে পারছে না। তো এরকম জ্ঞানটা আমাদের হযরত ইসলাম প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান ছিল না, ঠিক আছে। এরকম দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, কিন্তু আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিছে, অনেক মেধা দিছে, অনেক জ্ঞান দিয়ে তাদেরকে মহান করছে, ঠিক আছে। তো যারা যত রকমের নোংরামি করছে, আজকে কিন্তু দেখবেন, আজকে প্রোফাইলে কিন্তু ছবি বদলানো শুরু হয়ে গেছে, প্রোফাইল পিক বদলানো শুরু হয়ে গেছে, হ্যাঁ, ফেসবুক পোস্ট ডিলিট করা শুরু হয়ে গেছে, গুপ্তরা আবার গুপ্ত হওয়া শুরু হয়ে গেছে, সব গুপ্ত হয়ে যাচ্ছে আবার, সব দেখবেন। এরা তো কালচারালি ছদ্মবেশী, এবং এরা যখন যারা ক্ষমতা আছে তাদের দাস হয়ে যায়, আবার কালচারালি ছদ্মবেশী লোকরাও জামাতে গিয়ে জয়েন করে। কারণ তারাও ছদ্মবেশী, তারাও দেখছে যে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা এরকম বিভিন্ন হাইপ তুলছে। সব কিছু মিলে ছদ্মবেশী মানুষগুলো তো আমরা কম বেশি জানলাম এই সমাজের, জামাতের জন্য এই ছদ্মবেশীরা ক্ষতিকর। আমার বউ বলছে, সে আমার চেয়ে বেশি মেধাবী আবার। তো এই মানুষগুলো, তো এই ছদ্মবেশী মানুষগুলো আওয়ামী লীগের সময় থেকে আমরা যখন লড়াই করছিলাম, আমরা যখন আঘাত পাচ্ছিলাম, আহত হচ্ছিলাম, আক্রান্ত হচ্ছিলাম, তখন কিন্তু এরা ভালোই ছিল, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, আয় ইনকাম সব করে লালে লাল হয়েছিল। এবং আমাদের ক্ষুধা দারিদ্র লড়াই আর এদের লালে লাল গুপ্ত জীবন। গণঅভ্যুত্থানের পরে হঠাৎ করে এরা মহাবীর হয়ে গেল, তারপরে ক্যাম্পাসে নির্বাচন হলো, সেখানে সেই মহাগুপ্তরা মহাবীর হয়ে যায়, ভোট চুরি করে বিজয়ী হলো। কিন্তু ছোট একটা ইস্টাবলিশমেন্টে যেভাবে ভোট চুরি করা যায়, সারা দেশের ওই ভোট চুরিতে তারা টিকতে পারে নাই। সবচেয়ে আমি ধন্যবাদ দিব আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায়নি বলে। আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে না গিয়ে যদি কোনো একটা পক্ষ নিত এবং সেই জায়গাতে জামাতের পক্ষ নিলে বাংলাদেশে বড় একটা ব্লেন্ডার হয়ে যেত। এই জায়গা থেকে আওয়ামী লীগকেও আমি ধন্যবাদ দিই, তারা বিন্দু পরিমাণ ভোট কেন্দ্রে যায়নি। যেমন আমার আসনে কোনো আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায়নি,
কোনো সংখ্যা, একটা ভোট কেন্দ্রের কথা বলি, সেখানে 400 সংখ্যালঘু সম্প্রদায় ছিল, 400-র মধ্যে মাত্র 5 জন মানুষ ভোট দিয়েছে ওখানে, ঠিক আছে, 5 জন দিয়েছে। তো এইভাবে যারা সংখ্যালঘুরা তারা কমফোর্ট মনে করেনি, বা মুক্তিযোদ্ধারা অথবা আওয়ামী লীগ তারা ভোট কেন্দ্রে আসেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয়, মোট ভোট আর গণভোটের সংখ্যা আলাদা, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভালো থাকবেন সবাই। এতটুকু আসনও জামাতের পাওয়ার কথা না। দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়ে ধর্ষণ করে এতগুলো ভোট পাবে, তাদের এতগুলো অনুসারী হবে, এটাই বিশ্বাসযোগ্য না। এতটুকু তারা প্রজন্ম থেকে প্রজন্ম বংশের বিস্তার ঘটেছে, এটা একটা লজ্জার। হ্যাঁ, তো এটা একটা লজ্জার বিষয়। আর নর্থ বেঙ্গলের বিষয়ে কি বলবো, নর্থ বেঙ্গলে দারিদ্রতাকে পুঁজি করে জামাত ভালো ফাংশন করছে। ওখানে গরিব মানুষগুলোকে ভুলাই ভালাই সচ্ছল মানুষকে জান্নাতের টিকিট দিছে, টাকা পয়সা দিছে, টাকাও দিছে, জান্নাতের টিকিট দিছে, সব কিছু মিলে তারা মানে একটা লসে পড়ে গেল। জামাতকে বিজয়ী করলো, কিন্তু সরকার হয়ে গেল বিএনপির। আর বিপরীত পক্ষে থাকলে বাজেট বরাদ্দ কতটুকু সমস্যা এটা আপনারা জানেন। তো আবার ওইখানে দেখেন পঞ্চগড়ের মানুষ কিন্তু সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্য আছে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো। আবার দিনাজপুর মানুষ সীমান্তবর্তী, তাদের ব্যবসা বাণিজ্য ভালো, ওরা কিন্তু আবার ওখানে জামাত কিন্তু সুবিধা করতে পারেনি। এমনকি সাজ্জিস আলমের মতো বড় প্রার্থী ছিল পঞ্চগড়ে, জাস্ট অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে তাদের ব্রেন ওয়াশ করতে পারেনি। সিলেট ব্রেন ওয়াশ করতে পারেনি, চট্টগ্রাম ব্রেন ওয়াশ করতে পারেনি, ঠিক আছে। বগুড়ার অর্থনৈতিক অবস্থা ভালো, ব্রেন ওয়াশ করতে পারেনি। রাজশাহী বিভাগের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, সেখানে ব্রেন ওয়াশ করতে পারেনি। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, 12 তারিখের পরে জামাত আমারে জবাই করার হুমকি দিছিল। তো আজকে 13 তারিখ, এখনো বেঁচে আছি। এটা আল্লাহ, মহান আল্লাহ তাআলার, আল্লাহ প্রত্যেকের মনের অবস্থা জানেন, যে কার মনের অবস্থা কি, কে কতটুকু হিংস্র, কতটুকু জানোয়ার হয়ে গেছে, আল্লাহ ভালো জানে। এবং আল্লাহ ভালো জানে, আল্লাহ কবুল করছে বিএনপিরে। এটাই হলো বাংলাদেশকে রক্ষা করা। বিএনপির প্রতি আমার যে আশা আকাঙ্ক্ষা, যে আওয়ামী লীগের উপরে দমন পীড়ন করবে না, এটা আমার আশা আকাঙ্ক্ষা। নির্দোষ কোনো আওয়ামী লীগ নেতাকে হয়রানি করবে না, হ্যাঁ, আবার দোষী কোনো আওয়ামী লীগ নেতাকেও ছাড় দেওয়া যাবে না, টাকা পয়সা, এটা আমার হলো প্রার্থনা। তেমনি বিএনপির মধ্যেও যদি কেউ অন্যায় করে তাকে ছাড় দেবে না। এবং তারেক রহমান বগুড়ায় গিয়ে একটা কথা বলছে যে আপনারা তো চাকরি বাকরিতে অনেক বঞ্চিত ছিলেন, অনেকভাবে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে, আপনারা কি চান যে এই যে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের অনেক চাকরি বাকরি হবে? তো তখন উনি বলতেছে যে না, আমরা এটা করতে পারবো না, আমরা সারা দেশের প্রতিনিধিত্ব করি, শুধুমাত্র বগুড়াকে দেখা আমাদের কাজ না, আপনারা এই ধরনের প্রত্যাশা নিয়ে থাকবেন না। এই জায়গা থেকে এইটাই একটা বিষয়। এবং আমরাও দেখছি যে বগুড়ায় সরকারি চাকরির সংখ্যা, চাকরিজীবীর সংখ্যা খুবই কম, এখন না শুধু, মানে আগে থেকেই সরকারি চাকরিজীবী বেশি। নোয়াখালী, কুমিল্লা, সিলেট, বরিশাল এগুলোতে বেশি, বগুড়ার সংখ্যা খুবই কম। বগুড়া আগের বার যখন ক্ষমতায় ছিল তখনও এভাবেই করেনি। অনেকে ভাবে যে বগুড়া বিএনপির কারণে উন্নত, ভুল। পুন্ড্রনগর পুরা নর্থ বেঙ্গলের না, শুধু ওই অঞ্চলে পুরা বঙ্গের রাজধানী ছিল পুন্ড্রনগর, মহাস্থানগড়ের কথা বলছি। তখন থেকে এখানে এস্টাবলিশমেন্ট শক্তিশালী, এখানে অর্থনীতি শক্তিশালী, এখানে বাণিজ্য শক্তিশালী, এখানে কৃষি শক্তিশালী, ঠিক আছে। তো এইটা ব্রিটিশ পিরিয়ডে, তারপরে বাংলাদেশের যে কয়টা ব্যাংক অফ পাকিস্তান ছিল তার মধ্যে একটা ছিল বগুড়ায় ব্যাংক অফ পাকিস্তান, মানে পাকিস্তানি পিরিয়ডের কথা বলতেছে, অনেক আগে থেকে অর্থনীতি শক্তিশালী। তো এইগুলো বগুড়াবাসীকেও বলবো যে আপনাদের জেলার মানুষ প্রধানমন্ত্রী হয়েছে দেখে এই ধরনের কোনো অন্যায় আকাঙ্ক্ষা এগুলো কখনোই রাখবেন না, উচিত না। আপনারা আপনাদের যে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য কৃষি নিয়ে কাজ করেন ওটা নিয়ে করবেন, কোনো অন্যায় আবদার কখনো লিডারের কাছে করবেন না। এটা আমাদের হলো চেষ্টা। এবং আমি ব্যক্তিগত জীবনে আমি নিজেও বগুড়া নিয়ে কোনো সময় মাতামাতি করি না, আমার ভিডিও বক্তব্যে কোনো সময় আপনারা দেখবেন না আমার ওই ধরনের। আমি আমার রাজনৈতিক অঞ্চলে গিয়ে কোনোদিন গিয়ে একটা বলিউনি দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি কখনো চাইনি এটা। তো ভালো থাকবেন সবাই, আনন্দ করেন এবং সবাই দোয়া করেন, সবাই প্রার্থনা করেন, সবাই নামাজ পড়েন। এবং বিএনপি সবচেয়ে বড় ধন্যবাদ দেওয়া উচিত আমাদের আলেমদেরকে। তারা কিন্তু পুরা দমে সারা দেশে দায়িত্ব নিয়ে, মসজিদে দায়িত্ব নিয়ে, এই 71-এর ঘাতক গোষ্ঠীকে যারা যেন বিজয়ী না হয়, এটা কিন্তু তারা পাহারা দিয়ে করেছে। হেফাজতে ইসলামকে বুক ভরা ভালোবাসা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেব তিনি
নির্বাচিত হননি। আমি বলছি যে আপনি নির্বাচিত হননি কি হয়েছে, তারপরেও এই রাজাকারদের সঙ্গে যাননি, এইটাই হলো এইটাই, এবং এরা ক্ষমতায় আসেনি, এটা আপনার বিজয়। আমি মনে করি বিএনপির এই বিজয় ইসলামী আন্দোলন বাংলাদেশেরও বিজয় হওয়া উচিত, এবং বিএনপি তাদেরকে সাপোর্ট করা উচিত। এবং ইসলামের সঠিক প্র্যাকটিস এই কওমি আমাদের হুজুররা করে, তাদের মাধ্যমে ইসলামের চর্চা হবে, তাবলিগ জামাত, তারপরে আমাদের মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক কাজ হবে, এতিমখানাগুলো আবার শক্তিশালী হবে, এগুলো জামাতিরা দখল করবে না, আমাদের ইমামদের রুজিতে হামলা আসবে না, ইসলামিক অর্থনীতি শক্তিশালী হবে এখন। এবং জাকাতের টাকা, ফিতরার টাকা যেভাবে রাজনৈতিকভাবে জামাত শিবির ব্যয় করতেছিল, সেই জায়গায় সেই ব্যয়টা আর হবে না, এই ব্যয়টা আর হবে না, এইটা সঠিক জায়গায় যাবে। আর আমিও আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় ভাইরাল অনেক হুজুরের পিছনে কোটি কোটি টাকা দিয়ে দেন যে ওনার মাধ্যমে সামাজিক কাজ করতে। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনার বাড়ির পাশে এতিমখানা আছে না, বাড়ির পাশে মসজিদ আছে না, ওইখানে টাকা দেন। আপনি বাড়ির পাশে গরিব মানুষ আছে না, ওকে দিয়ে কর্মসংস্থান দেন। অন্য একজনের ভায়া হয়ে কর্মসংস্থান আপনার করা লাগবে না। আপনার নিজের এলাকার মানুষের খাওয়ার দায়িত্ব আগে আপনার। আপনি একজনের কাছে, আপনারা সবাই মিলে একজনের কাছে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা দিয়ে দিচ্ছেন তার মাধ্যমে সামাজিক কাজ করার জন্য। ওই টাকা তো ও তো বন্টন করারই তার এখতিয়ার নাই, তো বন্টন করারই তার ক্ষমতা নাই, তাকে এতটুকু টাকা দিচ্ছেন, সেটা বন্টনই করতে পারে না ঠিক মতো। এগুলো করবেন না। ছোট ছোট সামাজিক সংগঠনকে সাপোর্ট করবেন, ইসলাম, তারপরে এতিমখানাকে সাপোর্ট করবেন, মসজিদ ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করবেন, মাদ্রাসা ভিত্তিক অর্থনৈতিক শক্তিশালী। এগুলো যখন রাজনৈতিক ইসলামের জন্য যে অর্থনীতি, সেই অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা অর্থায়ন ছাড়া কোনো বিকল্প নাই। আমি দেখেন, রাজনীতি দখল না, রাজনীতিবিদের মনকে ইসলামকরণ করা জরুরি। রাজনীতি দলকে পরাজিত না, রাজনৈতিক দলকে ইসলামে কনভার্ট করা জরুরি। আমি 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 আরও ক্লিয়ার করতেছি যে ইসলামের একটা দাওয়াতের একটা পদ্ধতি কি জানেন? যে দখল না, প্রথমে দাওয়াত পাঠানো, যে তুমি ইসলাম কবুল করো বা তুমি দিনের পথে আসো, তুমি নামাজ পড়ো। অর্থাৎ একটা ভিন্ন মতের মানুষকেও আপনি তাকে আল্লাহর উপর খুশি করা, আল্লাহর উপর রাজি খুশি করা, তার আমলে, তার সুন্নতে, আল্লাহ নবীর সুন্নতে তাকে জুড়ায় দেওয়া, এইটা হলো দিনের প্রকৃত দাওয়াত। একটা মানুষ, আপনি হলো নিজে দিনের একটা দোকানদার খুলে নিজে বিজয়ী হওয়ার জন্য লড়াই করতেছেন, ওইটা দিনের দাওয়াত না। দিনের দাওয়াত হলো একজন মানুষ আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ থেকেই সে ইসলাম পালন করবে, নামাজ পড়বে, সে কোরবানি দেবে, রোজা করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এইটাই তো আমাদের আমল। জান্নাত জাহান্নাম কেনা বেচার, আল্লাহ রাসূল মাত্র কয়েকজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেখানে জামাত শিবির সারা বাংলাদেশের মানুষকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! চিন্তা করা যায় এইভাবে নাই। সরি, কেটে গেছে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কয়েকজন মাত্র সাহাবী, 10 জন না আর 9 জন সাহাবীকে আপনার হলো বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। আর এরা যে পাইকারি হারে মানুষকে বেহেশতের সুসংবাদ দিছে, এটা গণহত্যাকারী দল, ধর্ষক দল, একবারে নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যার সঙ্গে জড়িত। তাদের আইডিওলজি দিয়ে কোনো একটা দল তারা বলতে পারে জান্নাতের সুসংবাদ। এদের কি অবস্থা! কোনো হাদিস বলে না, কোরআন বলে না, আমল জানে না, সূরা কেরাত পারে না ঠিক মতো, এবং তারা আপনার হলো বিভিন্ন ফতোয়া জানে না, তারা মানুষকে জান্নাত জাহান্নামে দিচ্ছে। কি যে একটা আযাব শুরু করেছিল পুরো দেশের উপরে, চিন্তা করতে পারবেন না। এবং অনিরাপদ একটা অবস্থা, যে ওদের বাইরে যারা তাদেরকে হ্যারাসমেন্ট করবে, সাইবার বুলিং করবে, এবং পুরা বাংলাদেশে কি ভাই নোংরা একটা রাজনীতির দিকে ছেড়ে দিয়ে গেছে। মানুষের মুখের ভাষা ঠিক নাই, গালি দিচ্ছে, মা তুলে গালি দিচ্ছে, বালি তুলে গালি দিচ্ছে, মানুষের গোপন অঙ্গ ছিঁড়ে ফেলবে, কি সব রাজনীতির ভাষা! এই যে অসুস্থতা, এবং এই যে পিনাকি, ইলিয়াসি সারাক্ষণ নোংরা ভাষায় ব্লগিং, এবং তাদের যে অবস্থা, যে অশ্লীল বেহায়াপনা, একটা মেয়ে কল দিচ্ছে, সেখানে ন্যাংটা হয়ে সেখানে ভিডিও কলে যুক্ত হচ্ছে। এই যে সারা রাজনৈতিক জায়গা থেকে একটা অশ্লীল অভদ্র মানুষকে যে মানুষ আইডল মনে করতেছে, এবং আমাদের কওমি হুজুররা সেখানে ঝুঁকে পড়ছিল একটা সময়, আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে বের হয়ে এসে তাদের জাতীয়তাবাদী শক্তিকে সাপোর্ট দিয়েছে। এর মর্যাদা জাতীয়তাবাদী শক্তি যেন রক্ষা করে, এটা আমার আবদার। আলেমদের মর্যাদা যেন রক্ষা করে, তাদেরকে যেন মাথার মুকুট বানায় রাখে, এবং ইসলাম দিনের বিষয়ে এই আলেমদের উপরে যেন পুরো জাতিকে ভরসা করতে হয়। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো বাইতুল মোকাররমের খতিব মালেক হুজুরকে। উনি জাস্ট অসাধারণ ড্রাইভ দিয়েছেন দেশের জন্য। এই রাজাকার, আল বদর, আল শামস যারা দেশের মানুষকে হত্যা করছে, তারা দেশের অভিভাবক হবে, তারা দেশের ক্ষমতায় যাবে, এইখান থেকে ফেরানোর জন্য তিনি যে ভূমিকা রাখছেন, জাস্ট ছোট্ট কথায় ইসলামিক দলের নামে যে মিসগাইড করে ফেলছিল জান্নাত জাহান্নামের বিষয়ে, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। এবং দেশের মানুষ
ওনাকে নতুনভাবে জানতেছে এবং উনি নিজের চেহারাও দেখায় না, নিজের মার্কেটিং উনি বোঝে না, এবং উনি জাস্ট অডিও ওনার রেকর্ডিংগুলো শুনে শুনে আমরা মুগ্ধ হচ্ছি। তো যারা এরকম গালিগালাজ করে এই বাংলাদেশের মানুষকে, রাজনৈতিক কর্মীদেরকে, আমাদের নারীদেরকে, তারা তাদের পুরস্কারটা পেয়েছে, তাদের আচরণটা সবাই দেখেছে, এবং এরা সোশ্যাল মিডিয়ায় যেটা করতেছে এটা রাস্তাঘাটে, বন্দরে, বাজারে সব জায়গায় এটা আস্তে আস্তে প্র্যাকটিসিংয়ের মধ্যে ঢুকতেছে। দেখেন সোশ্যাল মিডিয়ায় বারবার এগুলো বলতেছে, খারাপ কাজে গালিগালাজ করতেছে যারা, এটা কিন্তু মানুষ, ছোটো ছোটো বাচ্চারা দেখে, শেখে, ওই জেনারেশন ডেভেলপ হচ্ছে। তো এই গালিবাজ জেনারেশন আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সবাইকে বাঁচাইতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এবং আমি তো মনে করি, আমার অনেকে বলছে না 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে হুমকি দিচ্ছে, এরপরে তুই কী করবি দেখবো, ঠিক আছে। আমি মনে করি আমার রাজনীতি 12 ফেব্রুয়ারি পর্যন্ত না, দেশের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আমাকে দেখে আতঙ্কিত হতো, কিন্তু সাধারণ মানুষ কোনোদিন ভয় পায়নি। এবং দেশের সব মানুষ যখন আতঙ্কিত হয়েছে, আমি আমার জায়গা থেকে সাহসের সাথে কাজ করছি। আমি মনে করি এখন থেকে আমার কাজ শুরু, এবং আমার রাজনীতি যারা ক্ষমতায় আসছে তাদেরকে সঠিকভাবে গাইড করা, তারা যেন মিসগাইড না হয় সেটা, তাদের ভুল ধরা। এবং আমি কোনো ভুল ধরলে আমি বিএনপির বন্ধুদেরকেও বলবো যে আপনারা মন খারাপ করবেন না, ওটাকে সঠিক হিসেবে ধরে নিয়ে ওটাকে বাস্তবায়ন করবেন, ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। তাহলে জাতীয়তাবাদী দলের দায় রয়েছে ইসলামী আন্দোলনের উপরে, তাদের দায় রয়েছে আলেম ওলামাদের উপরে, তাদের দায় রয়েছে হেফাজতের উপরে, তাদের দায় রয়েছে তাদের রাজনৈতিক বন্ধু যারা তা কাজ করছে তাদের দায় রয়েছে যে সেই সকল অ্যাক্টিভিস্টদের উপরে যারা তাদেরকে এই বিপদের সময়ে, একটা বড় বিপদ থেকে সাপোর্ট দিয়েছে। সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ হবে। এবং এখানে জামাতে ইসলামকে বলবো, আপনারা এই গালিগালাজ ছাড়বেন ভাইয়েরা, এই গালিগালাজ করবেন না কখনো। আর এগুলো না, সমালোচনা করেন না, 10টা লেখেন, 20টা লেখেন, মা তুলে গালিগালা, কি অসভ্যতামি এগুলো। এই বেদবি আর কোনোদিন করবেন না। এই বেদবির একটা পুরস্কার পাইছেন না, পাইছেন পুরস্কার। দেখেন আল্লাহ হলো ক্ষমতা দেওয়ার মানে, আল্লাহ যারা কবুল করছে সে কিন্তু পেয়ে গেছে। আপনাদের গালিগালাজ ব্যর্থ হয়েছে, আপনারা এই কাজটা আর কখনো করবেন, এটা শিক্ষা নেন, নিজেদের আচরণ ক্যারেক্টার ঠিক করেন। নামটা ইসলামিক দল দিয়েছেন, তারপরে যেই নোংরা কথা বলেন, অন্য ধর্মের মানুষরা বলে ওর নামের সাথে তো রহমান লাগানো, ও এরকম মা তুলে গালি দেখেন, ওর নামের সাথে ইসলাম লাগানো, ও কেন গালি দেয়, ওর নামের সাথে মোহাম্মদ লাগানো, ও কেন গালি দিচ্ছে এভাবে। এই যে গালি যখন দিচ্ছে, এগুলো দেখে অন্য ধর্মের মানুষরা কি বলে বলেন। তাহলে এই গালিগালাজের চর্চা যদি এটা অব্যাহত রাখে, তাহলে তো এদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক আছে। সেই সাথে সব শেষে বলবো যে আওয়ামী লীগের যে সকল ভালো মানুষগুলো রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে, তাদেরকে কাজ করার সুযোগ দিবেন আপনারা, এটা অবশ্যই দরকার। এটা না হলে এই জামাত শিবির রাজাকাররা দেখেন কি একটা ক্ষতিকর অবস্থায় চলে গেছিল। এটা বিএনপি ভাইদের প্রতি অনুরোধ, এইটা সবাইকে নিয়ে বাঁচতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবে বলছেন, তারেক রহমানও বলেছেন যে শেখ পরিবারের সন্তানরা রাজনীতি করতে পারবে কিনা, এইটা তিনি নেগেটিভ কিছু বলেননি। তো এইখান থেকেই শুরু হোক, এইখান থেকেই সবাই বাঁচুক, সবাইকে বাঁচতে হবে। নির্দোষ অসংখ্য মানুষ জেলখানায় আছে। আমি আজকে বলতেছি, আমি অনেকগুলো মানুষকে মুক্ত করার জন্য কাজ করছি, এবং তাদের কাছে কোনো রকম আইনি ফিস, কোনো রকম কোনো একটা টাকা পয়সা ছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দেশের জন্য জরুরি, তাদেরকে আমি মুক্ত করার জন্য কাজ করছি। বাট আওয়ামী ঘটনা আমি করেছি, এবং এখন আমার কাজ আরও বেশি। আরও যদি দেখি যে আওয়ামী লীগের কেউ এরকম নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, কোনো অর্থনৈতিক বন্দোবস্ত ছাড়া, আমি ক্ষুধা, দারিদ্র সব কিছুতে কষ্ট করি, কিন্তু এই ধরনের কাজে কোনো অর্থ, আমি বিভিন্ন বড় ভাইয়ের কাছ থেকে দানের অর্থ নেই আমার রাজনৈতিক কাজের জন্য, কিন্তু কোনো একটা ভুক্তভোগী মানুষের কাছ থেকে নেওয়া, আল্লাহ আমার মাফ করুক, এই ধরনের কোনো অর্থায়ন আমার পেটে কোনোদিন যেন না পড়ে, কোনো ভুক্তভোগী মানুষের কোনো অর্থ যেন আমি কখনো না খাই, ঠিক আছে। আমি অনেকবার আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছি, স্যার এই মানুষটা একবারে মজলুম, মিথ্যা মামলা ফাঁসাইছে, স্যার এটা জামিন করার ব্যবস্থা করে, জাস্ট একটা রাজনৈতিক কর্মী স্লোগান দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে, ছাড়া যাওয়ার ব্যবস্থা। আসিফ নজরুল স্যারও অনেক হেল্প করছে। তারপরে আমাদের বিএনপির বড় ভাইরা যারা আইনজীবী, তাদেরকে বলছে আপনি আইনজীবী হয়ে ওই লোকটাকে মুক্ত করেন, একেবারে বিনা পয়সায় তারা অনেক মুক্ত করে দিচ্ছে। এই সৌহার্দ্যের বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে আমাদেরকে, সবাইকে নিয়ে বাঁচতেই হবে, সবাইকে নিয়েই রাজনৈতিক প্রক্রিয়া করতে হবে। তাছাড়া দেশের স্বাধীনতা বিরোধীরা, রাজাকাররা এই বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করবে, ভিন্ন ভাষার চর্চা করাবে, ভিন্ন ধরনের সংস্কৃতি ডেভেলপ করবে। সেই সংস্কৃতি বাংলাদেশ না, বাংলাদেশ একটা ভিন্ন
ভিন্ন রকম অভিপ্রায় নিয়ে দেশে জন্ম হয়েছে। আমরা হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করিনি, মুসলমানদের, আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি। সবাই মিলে এই দেশের মানুষ যুদ্ধ করে এই বিজয় অর্জন করছে, এই রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে অর্জন করছে। সুতরাং এই দেশের আজকে কৃতজ্ঞতা আওয়ামী লীগের ভোটাররাও যদি জামাতের দিকে যেত, বিএনপি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেত বড় ধরনের। সেদিকে যায়নি বলেই আজকে বিজয়ী হয়েছে। এই বিজয়টা সবার, শুধুমাত্র জামাত শিবির রাজাকারের না। ভালো থাকবেন। ভালো হবে, দেশের জন্য ভালো হবে, অনেক ভালো হবে। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।